হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো দ্য মাস্টার ট্রেডার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে গাইস আমরা আপনাকে একটা মোস্ট পাওয়ারফুল স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। দেখুন, স্ক্যাল্পিং এ বেসিক্যালি কি হয়, আমরা খুব শর্ট টাইমের জন্য আমরা কোনো ট্রেডে এন্টার করি এবং খুব তাড়াতাড়ি সেই ট্রেড থেকে এক্সিট করি, আমাদের প্রফিট হোক বা লস হোক। তো এটাকে আমরা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি বলি। তো আজকে যে স্ট্র্যাটেজি আমরা আপনাকে দিতে চলেছি সেটি হলো 915 ইএমএ স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। এই স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি অলমোস্ট 60 to 70% অ্যাকিউরেট স্ট্র্যাটেজি হবে এবং এই স্ট্র্যাটেজিটাকে যদি আপনি ভালোভাবে ইউজ করা শিখে যান তাহলে আপনি মার্কেটে খুব শর্ট টাইম ফ্রেমের মধ্যে খুব তাড়াতাড়ি বড় বড় মুভস আপনি ক্যাপচার করতে পারবেন এবং আপনার স্ক্যাল্পিং খুবই ভালো হয়ে যাবে। এবং যদি আপনি মার্কেটে কুইক মানি যদি বানাতে চান তাহলে স্ক্যাল্পিং সব থেকে বেস্ট ওয়ে টু মেক মানি কুইক ইন স্টক মার্কেট। সো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবে না কিন্তু কোনো জায়গাটায়, কারণ ভিডিওটিতে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি বেসিক্যালি খুব স্কিলফুল একটি ট্রেডিং স্টাইল। তো স্ক্যাল্পিংয়ে কিন্তু খুবই ভালো করে ভিডিওটি দেখতে হবে, কারণ স্ক্যাল্পিং আমি এমন এমন জায়গায় খুবই ভালো করে আপনাকে শুনতে হবে প্রতিটা কথা, কারণ যদি একটিও জিনিস যদি আপনি ফেল করে দেন, যদি স্ট্র্যাটেজিটাকে মিস ইউজ করে দেন, তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট হবে। তো চলুন আমরা তাড়াতাড়ি আপনাদের সঙ্গে স্ট্র্যাটেজিটাকে তাড়াতাড়ি ডিসকাস করি। ফার্স্টে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব যে কখন আপনি ট্রেড নেবেন না। 915 ইএমএ হচ্ছে একটি ইন্ডিকেটর গাইস। এখানে আমরা 915 ইএমএ ইন্ডিকেটর ইউজ করব, যেখানে আমরা দুটো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমরা ইউজ করব। যেখানে আমরা একটা মুভিং একটা আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হবে 9 পিরিয়ডের, আর একটা হবে 15 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো সেখানে আমরা প্রথমে আপনাদের দেখাবো যে কোথায় আপনি ট্রেড করবেন না এবং আপনি কোথায় ট্রেড করবেন। তো চলো একটি আমরা ফাঁকা পেজে আমরা যাই। ওকে, তো গাইস এখানে আপনি প্রথমে দেখবেন যে 915 ইএমএ তে আমরা দুটো ইএমএ লাগাবো। তো যখন আপনার ইএমএ, ধরুন এটা হচ্ছে 9 ইএমএ, এটা হচ্ছে 10 ইএমএ, সরি 15 ইএমএ। যখন 15 ইএমএ এবং 9 ইএমএ ঠিক এরকম যখন ফ্ল্যাট থাকবে, যখন সাইডওয়েজ থাকবে, যখন না এরকম থাকবে না এরকম থাকবে, তখন আপনি ট্রেড করবেন না। আপনি এরকম জায়গায় এটি ট্রেড করবেন না। আপনি এই আপনি সবসময় এটিকে ট্রেন্ডিং জায়গায় ট্রেড করবেন। যেমন ধরুন 915 ইএমএ, দুটো ইএমএ লাইন যদি ওপরের দিকে থাকে এবং যদি গ্রাউন্ড লেভেল থেকে এর স্লোপ যদি 30 ডিগ্রি মতো হয়, বা 30 ডিগ্রির থেকে যদি একটু ওপরে হলেও ঠিক আছে, 30 ডিগ্রির মতো যদি হয় আন্দাজ মতো একটা, যদি এরকম হয় এবং 9 এবং 15 ইএমএ দুটো ইএমএরই লাইন যদি ওপরের দিকে থাকে, তখন আপনি এটিকে ট্রেড করবেন। যখন 30 ডিগ্রির মতো ইএমএ থাকবে তখন আপনি সেটাকে কল ট্রেড নেবেন, যখন 915 ইএমএ ওপরের দিকে থাকবে। এবং যখন 915 ইএমএ দুটো ইএমএ যখন ডাউনের দিকে থাকবে এবং আপার লেভেলের থেকে যখন এর স্লোপ যদি 30 ডিগ্রির মতো হয়, বা 30 ডিগ্রির থেকে যদি ওপরে হয়, নিচের দিকে হয়, তাহলে সেখানে আপনি ডাউন সাইডে ট্রেড নেবেন। এখানে আপনাকে ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে যে 915 ইএমএ তে যখনই 915 ইএমএ ওপরের দিকে অ্যারো থাকবে, মানে 915 ইএমএ যখন ওপরের দিকে যাবে, তখনই আপনি শুধু কল সাইডে ট্রেড নেবেন। এবং যখন 915 ইএমএ যখন নিচের দিকে থাকবে, তখন আপনি ডাউন সাইডে ট্রেড নেবেন। কিন্তু যদি 9 এবং 15 দুটো ইএমএ যদি এরকম ভাবে যদি সমান সমান চলে, যদি দুটো এরকম ভাবে চলে একদম ফ্ল্যাট ভাবে, তাহলে কিন্তু আপনি এখানে ট্রেড নেবেন না। এখানে কিন্তু সাইডওয়েজ মার্কেটে কিন্তু কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। তো এখানে আপনি সেই ট্রেডটি করবেন না। এখানে আপনি ট্রেডটিকে অ্যাভয়েড করবেন। আপনি ট্রেড করবেন এই সমস্ত জায়গায় আপনি কল ট্রেড করবেন, এই সমস্ত জায়গায় আপনি পুটস ট্রেড করবেন। ঠিক আছে? তো এই অপশন স্ক্যাল্পিং এর জন্য খুবই ভালো স্ট্র্যাটেজি এটি। তো যখনই মার্কেট এরকম জায়গায় থাকবে তখন আপনি ট্রেড করবেন। এবং আমরা আপনাকে এবার বলবো যে আপনি কোন ক্যান্ডেলে এন্ট্রি করবেন, কোন ক্যান্ডেলে এক্সিট করবেন, কি স্টপ লস থাকবে, টার্গেট কি হবে, সেটিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আপনি দেখে নিন, আমি এখানে কিছু ক্যান্ডেলস আমি এখানে রেখে দিচ্ছি। 915 ইএমএ স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে স্ট্র্যাটেজিটার নাম। ঠিক আছে? 915 ইএমএ আপনি এটা হচ্ছে লং এন্ট্রি ক্যান্ডেল। ফার্স্টে আমরা এটা দেখে নিই, লং এন্ট্রি ক্যান্ডেল। ঠিক আছে? তো লং মানে কি, যখন আমরা বাই ট্রেড করব। দেখুন, যখন 915 ইএমএ এরকম ওপরের দিকে থাকবে, যখন ধরুন এটা হচ্ছে 9 ইএমএ,
এটা হচ্ছে 15 ইএমএ। 15 ইএমএ একটু দূরে থাকবে, 9 ইএমএ কাছে থাকবে ক্যান্ডেলের। তো যখন 9 এবং 15 ইএমএর ক্যান্ডেলের যখন গ্রাউন্ড স্লোপ থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে থাকবে, তখন যদি 9 15 ইএমএ দুটো ইএমএ কে বা যে কোনো বা 9 ইএমএ কে যদি টাচ করে কোনো একটি ক্যান্ডেল যদি টাচ করে এরকম একটা পিনবার ক্যান্ডেল বানায় বা এরকম একটা হ্যামার টাইপ ক্যান্ডেল বানায়, তাহলে আপনি কি করবেন, ওই ক্যান্ডেলেই ওপরে আপনি এখানে এন্ট্রি করবেন। এখানে আপনার হবে এন্ট্রি, ঠিক আছে। ওই ক্যান্ডেলে যে লো পয়েন্ট, এখানে আপনার স্টপ লস থাকবে, ঠিক আছে। এখানে আপনার স্টপ লস থাকবে এবং আপনার টার্গেট হবে 1:2। 1:2 টার্গেট কিন্তু আপনাকে ম্যানেজ করতেই হবে, কারণ এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আপনি ম্যানেজ না করেন তাহলে প্রফিটেবল হতে পারবেন না, ঠিক আছে। অ্যাটলিস্ট মানে আপনি যদি 1 টাকার লস দিতে রেডি থাকেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট 2 টাকার প্রফিট তো করতেই হবে। তো 1:2 টার্গেট থাকবে। 9-15 ইএমএ স্লোপ যাতে ওপরের দিকে থাকে এবং 9 ইএমএ কে টাচ করে একটা ক্যান্ডেল যাতে টাচ করে যেন একটা হ্যামার টাইপ ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল বানায়, তাহলে সেখানে আপনি এন্ট্রি করবেন, ওই ক্যান্ডেলেরই উপরে আপনি এন্ট্রি করবেন এবং 1:2 আপনার টার্গেট হবে। যেই ক্যান্ডেল আপনি এন্ট্রি করেছেন ওই ক্যান্ডেলের যে লো পয়েন্ট, যে লো, ওটাই আপনার স্টপ লস হবে। তো অনেকটাই সিম্পল এই স্ট্র্যাটেজিটাকে, ঠিক আছে। এবার শুধু এই একটা ক্যান্ডেলই আপনি এন্ট্রি করবেন না। ধরুন 9-15 ইএমএ যদি ওপরের দিকে থাকে এবং যদি এরকম একটা ফুল বডি গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয়, যদি ফুল বডি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এরকম, ঠিক আছে, ছোট ছোট দুটো উইক বেরিয়ে থাকলেও হবে, ঠিক আছে। এরকম যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে এটা অনেকটাই বুলিশ ক্যান্ডেল। এই বুলিশ ক্যান্ডেলের উপরেই আপনি এখানে এন্ট্রি করতে পারেন, ঠিক আছে। ক্যান্ডেল লো যেটা হবে এটা আপনার স্টপ লস হবে এবং আপনার 1:2 আপনার টার্গেট হবে, ঠিক আছে। সেম এরকমই ক্যান্ডেল, এটা হচ্ছে একটা বিগ বার ক্যান্ডেল, এরকম বিগ বার ক্যান্ডেলও আপনি এন্ট্রি করতে পারবেন। সিম্পল একই নিয়ম, 9-15 ইএমএ ওপরের দিকে থাকবে, 9 ইএমএ কে টাচ করে একটাতে বিগ বার ক্যান্ডেল হয়। মনে রাখবেন, যদি টাচ না করে ক্যান্ডেল তাহলে কিন্তু আপনি এন্ট্রি করবেন না, এটা কিন্তু নিয়ম। 9 ইএমএ কে বা 15 ইএমএ কে দুটো ইএমএ কে টাচ করলেও হবে বা শুধু 9 ইএমএ কে টাচ করে অ্যাটলিস্ট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করতে হবে এবং গ্রাউন্ড লেভেল থেকে যেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং যাতে 9-15 ইএমএ ওপরের দিকে স্লোপ বানায়। এবার আমরা দেখি শর্ট এন্ট্রি আপনি কি করে করবেন, মানে ডাউন সাইডের দিকে আপনি ট্রেড কি করে করবেন। তো এখানে আমি শর্ট এন্ট্রি ক্যান্ডেলও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেম ক্যান্ডেল, এরকমই সেম ক্যান্ডেল, শুধু ক্যান্ডেলগুলোকে আপনি উল্টে দিন। ক্যান্ডেলগুলোর কালার যেটা ছিল রেড গ্রিন, ওটাকে আপনি রেড করে দিন। সো যখন 9-15 ইএমএ যখন ডাউনের দিকে থাকবে, ধরুন এরকম ডাউনের দিকে আছে এবং 9 ইএমএ কে যদি এরকম জায়গায় টাচ করে যদি একটা এরকম, এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আমি যেখানে রাউন্ড করেছি, এরকম যদি একটা কোনো রেড ক্যান্ডেল তৈরি হয় আর 9-15 ইএমএ দুটো ইএমএ এর স্লোপ যদি নিচের দিকে হয় এবং আপার লেভেল থেকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং যদি একটা এরকম বিগ বার রেড ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে এই ক্যান্ডেলের এখানেই এর নিচেই আপনি এন্ট্রি করবেন। আপনার ক্যান্ডেল যে হাই, এই যে হাই লেভেল, এখানে আপনার স্টপ লস হবে এবং 1:2 আপনার ম্যাক্সিমাম টার্গেট। ওকে, সেম পিনবার ক্যান্ডেলের ক্ষেত্রেও হবে। এরকম পিনবার ক্যান্ডেল যখনই তৈরি হবে 9-15 ইএম এর নিচে, 9-15 ইএম এ উপরের দিকে থাকবে, গ্রাউন্ড লেভেল থেকে স্লোপ 30 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে বেশি হলেও হবে এবং 9 ইএমএ কে টাচ করে একটি পিনবার ক্যান্ডেল এরকম একটি উল্টো হ্যাঙ্গিং ম্যান বা এরকম শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করতে হবে এবং এই ক্যান্ডেলেরই নিচে আপনি এন্ট্রি করবেন। এখানে আপনার এন্ট্রি হবে, ক্যান্ডেলও আপনার এসএল হবে মানে স্টপ লস এবং 1:2 টার্গেট, ঠিক আছে। সেম এরকম ক্যান্ডেলও, এই ক্যান্ডেলও আপনি ঠিক সেম ভাবে এন্ট্রি করবেন। আর বলা লাগবে না, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এবং চলুন কিছু আমরা এক্সাম্পল দেখি। অবশ্যই এখন মার্কেট লাইভ আছে, এখন যখন আমি ভিডিও বানাচ্ছি তখন 2:32 বাজে, তো মার্কেট এখন লাইভ আছে। তো আজকে আমরা কি করে ট্রেড নিয়েছি সেটি আপনাকে দেখাই। তো ফার্স্টে আমি আপনাকে বলি যে আপনি 9-15 ইএমএ এই দুটো ইএমএ কে আপনি কিভাবে লাগাবেন চার্টে, ঠিক আছে। তো আপনি যে চার্টে ইউজ করুন, যে ডিম্যাট অ্যাকাউন্টে আপনি ইউজ করুন, সেখানে আপনার ওপরের দিকে দেখবেন একটি ইন্ডিকেটরের অপশন থাকবে, ঠিক আছে। এই যে এখানে একটা ইন্ডিকেটরের অপশন আছে, এরকম একটা ইন্ডিকেটর অপশন সমস্ত ডিম্যাট অ্যাকাউন্টেই থাকে। তো আপনি ইন্ডিকেটরসে সিম্পলি ক্লিক করবেন, এখানে আপনি টাইপ করবেন ইএমএ। ইএমএ ইএমএ টাইপ করার পরে এখানে আপনার সামনে আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এই যে ইন্ডিকেটরটি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটিকে আপনি দুবার ক্লিক করবেন। একবার ক্লিক করলেন, দুবার ক্লিক করবেন। এবার এর লেন্থ দেখবেন, একটার লেন্থ কিন্তু দুটোরই কিন্তু লেন্থ 9, ঠিক আছে। তো আমরা একটার লেন্থ আমরা চেঞ্জ করব, নিয়ে তাকে আমরা
15 করে দেবো। সিম্পলি সেটিংসে ক্লিক করবেন, ইনপুটসে গিয়ে এটার লেন্থ যেটা আছে 15 করে দেবেন। একটা কালারও আপনি চেঞ্জ করে দেবেন, এভাবে কালার চেঞ্জ করে পিঙ্ক কালার করে দিলাম। ওকে, তো তো যখনই আপনি কালারটা চেঞ্জ করলেন এবং আপনি 915 ইএমএ মানে দুটো ইএমএ কে যখন আপনি লাগালেন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চার্টের ওপর দুটো ইএমএ এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের লাইনটা, এটা হচ্ছে কিন্তু 9 ইএমএ, এবং এই যে নিচে পিঙ্ক কালারের লাইনটা, এটা হচ্ছে 15 ইএমএ। তো আপনি দেখতে পাচ্ছেন যে আজকের মার্কেটে আমরা এরকম একটা স্ট্র্যাটেজি পেয়েছি। দেখুন এখানে আপনি যদি দেখেন যে 915 ইএমএ, দেখুন দুটো ইএমএ কিন্তু আজকে ওপরের দিকে আছে। তো ওপরের দিকে যখন আছে, এই জায়গাটায় দেখুন এই ক্যান্ডেলটিকে লক্ষ্য করুন। যখন এই ক্যান্ডেলটি তৈরি হয় তখন কিন্তু 9 ইএমএ, এই ইএমএটাকে টাচ করে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। আপনি দেখুন এটা কিন্তু একটা ফুল বডি গ্রিন ক্যান্ডেল, ছোট ছোট দুটো উইক বেরিয়ে আছে, কিন্তু এটা ভালোই একটা বুলিশ ক্যান্ডেল মানা হয়। তো এই ক্যান্ডেলটির ওপরে আমি এন্ট্রি করবো। আপনি দেখুন যে গ্রাউন্ড স্লোপ থেকে, এই যে গ্রাউন্ড যেখান থেকে এটা আছে, দেখুন এখানে কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এখানে বানিয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে, এবং এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে, এবং 950 ইএমএ কিন্তু উপরের দিকেই যাচ্ছে। যখন এখানে ক্যান্ডেলটি তৈরি হয় তখন 915 ইএমএ উপরের দিকে আছে। তো এখানে আপনার এন্ট্রি হবে, আমি আপনাকে পজিশনও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাই আপনি এরকম জায়গায় আপনি এন্ট্রি করবেন। নেক্সট ক্যান্ডেল লো যেটা হবে, এটা আপনার স্টপ লস হবে। দেখুন খুবই ছোট স্টপ লস দাঁড়াচ্ছে আপনার, অ্যাটলিস্ট 15 পয়েন্ট আপনার স্টপ লস দাঁড়াচ্ছে। এবং এখানে দেখুন 1:2 যদি আপনি বলেন, তাহলে কিন্তু একটা ক্যান্ডেলই কিন্তু আপনার 1:2 এখানে চলে এসেছে। দেখুন খুবই ভালো স্ট্র্যাটেজি এইটি। ঠিক আছে, এখানে 1:2 এখানে আপনি ইজিলি অ্যাচিভ করে নিয়েছেন। ওকে, তো আমরা একটা শর্ট এন্ট্রি দেখছি যেখানে আমরা ডাউন সাইডের দিকে ট্রেড নিয়েছি। ওকে, সো এখানে দেখি আমরা, এখানে কোথাও নেই মনে হয়। ওকে, তো এই জায়গাটায় দেখুন, এখানে আমরা একটা শর্ট এন্ট্রি এখানে করা যেত। দেখুন এই জায়গাটায় একটি বিগ বার ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখুন এটি একটি ফুল বডি গ্রিন ক্যান্ডেল, এবং এখানে 915 ইএমএ, এটি হলো 9 ইএমএ, এটি হলো 15 ইএমএ। দুটো ইএমএই কিন্তু দেখুন ডাউনের দিকে আছে। যখন এই ক্যান্ডেলটি তৈরি হয় তখন কিন্তু 915 ইএমএ ডাউনের দিকে, এবং দেখুন এই ক্যান্ডেলটি 915 দুটো ইএমএ কেই টাচ করে, দেখাচ্ছি, দুটো ইএমএ কেই টাচ করে একটা ফুল বডি গ্রিন ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল তৈরি করেছে। দুটো উইকও বেরিয়েছে, কিন্তু এটি ভালোই একটি রেড ক্যান্ডেল, একটুখানি উইক বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালোই রেড ক্যান্ডেল এখানে তৈরি করেছে। তো এই রেড ক্যান্ডেলেই আপনি এন্ট্রি করবেন। যখনই এই রেড ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, এই রেড ক্যান্ডেল যখনই তৈরি হয়ে যাবে তখনই আপনি সেখানে এন্ট্রি করবেন। আমি আপনাকে পজিশনে দেখিয়ে দিই, শর্ট পজিশন করে এই জায়গাটাতে আপনি এন্ট্রি করবেন, এবং ক্যান্ডেল যে হাই আছে এখানে আপনার স্টপ লস হবে। সিম্পল 16 পয়েন্টের স্টপ লস দাঁড়াচ্ছে, আপনার টার্গেট হবে 1:2। দেখুন আপনি 1:2 ইজিলি পেয়ে গেছেন, 34 পয়েন্ট আপনি ক্যাপচার করে নিয়েছেন মাত্র 5-10-15 মিনিটের মধ্যে। আপনি 13 পয়েন্ট আপনি ক্যাপচার করেছেন, সরি 38 পয়েন্ট আপনি ক্যাপচার করেছেন। তো এটি খুবই ভালো স্ট্র্যাটেজি, আপনি খুবই মোমেন্টামের সঙ্গে এখানে টার্গেট দেয়। যদি আপনি এটাকে ভালোভাবে ইউজ করা শিখে যান, তাহলে কিন্তু মার্কেটে আপনি খুব ভালোভাবে স্ক্যাল্পিং করতে পারবেন। ঠিক আছে, এবার আমি আপনাকে একটা প্রো টিপ দিচ্ছি। দেখুন যারা কিন্তু এখন পর্যন্ত ভিডিওতে দাঁড়িয়ে আছে, বা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছে, তারা কিন্তু একটা প্রো টিপ পাবে। দেখুন প্রো টিপটা হচ্ছে, আপনি যখন এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করবেন তখন কিন্তু আপনি দুটো চার্টকে একসাথে রাখবেন। মানে ধরুন আপনি যদি নিফটি 50-তে ট্রেড করেন, তাহলে আপনার সাথে দুটো স্ক্রিন থাকা উচিত, যেখানে আপনি এখানে ক্লিক করবেন এবং দুটো চার্ট খুলবেন। ঠিক আছে, যেখানে আপনার সামনে একটি থাকবে নিফটি ব্যাংকের, একটি থাকবে নিফটি 50-র। ঠিক আছে, দুটো চার্ট আপনি ওপেন করার মানে কি, ঠিক আছে, এখানেও আপনি 915 ইএমএ লাগিয়ে দেবেন, এবং এখানে আপনি কি করবেন, যখন দেখবেন ধরুন এখানে আপনার যদি আমি আপনাকে যে এক্সাম্পল দেখিলাম, এখানে আপনার যে একটা বাই ট্রেড আপনি পাচ্ছিলেন এই জায়গাটায়, যদি সেম টাইমে ধরুন যখন আপনি এখানে ট্রেডটা নিচ্ছিলেন, যদি তখন ব্যাংক নিফটি কোনো সাপোর্ট লেভেলে ট্রেড করে, যদি ধরুন তখন ব্যাংক নিফটি সাপোর্ট লেভেলে আছে, তখন যদি এরকম সেটআপ যদি নিফটি 50-তে তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে আপনার ট্রেডটা চলার প্রবাবিলিটি হাই, কারণ সাপোর্ট লেভেল থেকে কিন্তু ব্যাংক নিফটি তাড়াতাড়ি মোমেন্টাম ওপরের দিকে করতে পারে, ফলে নিফটি 50ও বাড়বে। তো আপনার এখানে অ্যাকিউরেসিটা বেড়ে যাবে।
কিন্তু ধরুন আপনি এখানে একটা লং ট্রেড আপনি পাচ্ছেন, কিন্তু ব্যাংক নিফটি কোনো সাপোর্ট সরি রেজিস্ট্যান্স লেভেলে যদি ট্রেড করে, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেলে যদি ট্রেড করে, তখন কিন্তু এখানে আপনার চলার প্রবাবিলিটি কম, কারণ তখন ব্যাংক নিফটি সেই রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ডাউনের দিকে যেতে পারে। তো আপনার এখানে অ্যাকুরেসি কমে যাবে, ফলে এখানে আপনার ট্রেডটিকে স্টপ লস কিন্তু হিট হয়ে যেতে পারে। তো এখানে আপনি ট্রেডটা অ্যাভয়েড করবেন। তখনই ট্রেড করবেন যদি ব্যাংক নিফটি কোনো বুলিশ সিগন্যাল দেয় এবং নিফটি ফিফটিতে যদি আপনার এরকম কোনো স্ট্র্যাটেজি তৈরি হয়, তাহলে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো স্ট্র্যাটেজি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরো ভালো ভালো ভিডিও যদি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ঠিক আছে, এবার এই স্ট্র্যাটেজিটি যেটি আপনি শিখলেন, এই স্ট্র্যাটেজিটাকে কিন্তু বারবার ব্যাক টেস্ট করবেন, এবং আমি তো অনেক দিন ধরে ব্যাক টেস্ট করছি, স্ট্র্যাটেজিটা অনেক বেশি ভালো অ্যাকিউরেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো আপনি ব্যাক টেস্ট করবেন এটাকে, এবং আপনি পেপার ট্রেড করবেন, পেপার ট্রেড করে একবার ফিল নিয়ে নেবেন যে স্ট্র্যাটেজিটা কি সত্যি আপনার পক্ষে স্যুট করে, তারপরেই কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটাকে রিয়েল মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন। তো যদি স্ট্র্যাটেজিটি পছন্দ হয়, তাহলে যদি কোনো ভ্যালু পান ভিডিও থেকে, তাহলে কমেন্ট সেকশনে বলবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং ভিডিওটিকে লাইক করবেন। ঠিক আছে, এরকম আরো ভিডিও যদি আপনি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।